তো দেখো সবাই সকালে ঘুম থেকে উঠে একটুও লেট না করে তাড়াতাড়ি চলে আসলাম রান্না করতে। আর এখানে মেয়ের জন্য একটু খিচুড়ি আর ডিম সেদ্ধ বসেছিলাম। আর তারপরে দেখো ঘরের অবস্থাটা খুবই খারাপ, সেটাই তোমাদেরকে বলছিলাম। আর এখন এগুলো সব ঠিক করব, ঘরের কাজগুলো করব এই আর কি। আর দেখো যেহেতু একটা ঘরের মধ্যেই আমাদের সব কিছু করা হয়, থাকা হয়, তার জন্য সকালবেলা না ঘরটা আর গুছানো হয় না। কারণ মেয়ে আর মেয়ের বাবা ঘুমিয়ে থাকে অনেকক্ষণ পর্যন্ত, কিন্তু আমি বাকি কাজগুলো করে নিই। রান্না বান্না আর যে সমস্ত কাজ থাকে বাকি সেগুলো সবগুলো করে নিই। আর তারপরে ও উঠে মেয়েকে নিয়ে গেছে বাজারে, তারপর আমি এই ঘরটাকে পরিষ্কার করছি। আর দেখো এইগুলো না সিঙ্গেল একটা বেড জাজিম। তো এখানে তো আর আমরা থাকি বাইরে, তো এখানে তো আর খাট কেনা সম্ভব নয়। আর এগুলো ও আর ওর বন্ধুরা অনেক আগে এখানে এসে থাকতো, তাই এগুলো ওদের। তো ওরা আর কি করে নিয়ে যাবে, তো ওইগুলো এখানেই ছিল, কোম্পানির কাছে দিয়ে গেছিলো। তো আমরা আসার পর ও সেগুলো আবার নিয়ে এসছে। আর এগুলো পেতেই আর কি থাকা হয় ঘরের মধ্যে। তো এগুলো তুলে এখন ঘরটাকে ভালো করে গুছাবো। তো তোমরা সবাই সেটাই দেখতে থাকো। আর দেখো ঘরের মধ্যে যে সিঙ্গেল একটা খাট দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাড়িওয়ালার, মানে আমরা আর কি যাদের বাড়িতে ভাড়া থাকি তো তাদের অনেক কিছুই ছিল এই ঘরের মধ্যে। আর আমাদের খুব অল্প কয়েকটা জিনিস, মানে ওই আর কি যেগুলো সংসারের একবারে না হলেই নয় সেগুলোই। তো তোমরা দেখতে থাকো আমি সারাদিন কী কী করি সেগুলোই আর কি তোমাদেরকে দেখাবো। সো আমি মিতা, আর এটা আমার নিউ ব্লগ। জানি অনেক কিছুই জানি না, অনেক কিছুই ভুল হবে, তো তোমরা প্লিজ কমেন্ট করে বলো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। অনেক দিন ধরে ভাবছি এই ব্লগ করব, কিন্তু ওই আর কি হয়ে ওঠে না যে পারবো কি না, কি করব, ওর জন্য আর কি করা হচ্ছিল না। তো দেখো গল্প করতে করতে এখানে কিন্তু আমার সকালের কাজটা প্রায় কমপ্লিট। রান্নাবান্না তো সকালে হয়ে গেছে, ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। আর সকালবেলাটা কিন্তু একটু কাজটা মনে হয় একটু বেশিই পড়ে, সেটা সবারই। আর সকালবেলায় কাজগুলো হয়ে গেলে না সারাদিন অনেকটা মানে সময় পাওয়া যায়। আর ও যেহেতু সকাল সকাল কাজে চলে যায়, তার জন্য আমাকে সকালবেলা উঠে একটু কাজবাজগুলো করতে হয় আর কি, রান্নাবান্না, কারণ ও সকালবেলাটা খেয়ে যাবে তার জন্যে। আর ও চলে যাওয়ার পরে তো আরও রয়েছে মেয়েকে নিয়ে আমার সারাদিনের কাজ, ওকে খাওয়ানো, স্নান করানো, সব কিছু করা। এখানে যেহেতু মেয়েকে নিয়ে আমি একাই থাকি, তাই ওর সবটুকু দেখভাল আমাকেই সারাদিন করতে হয়। তো এখানে আমার সব কাজ হয়ে গেছে। তারপরে দেখো পর এসে রান্না করতে বলছে তুমি এবার স্নান করে নাও, আমি রান্নাটা করছি। আর আমার সব কিছুই আমি গুছিয়ে দিয়েছি, মশলা টশলা করা থেকে সব কিছুই গুছিয়ে দিয়েছি, আলু ঠুলু কেটে ও রান্নাটা করবে। তো দেখো এক পাশে ভাত, এক পাশে তরকারি করছে। আর সকালে আমি ভাজা করেছিলাম, ভেন্ডি ভাজা করেছিলাম, লাল শাক ভাজা করেছিলাম, আর এখন শুধু মাংস হবে আর ভাত হবে। আর এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি। আর ও মেয়েকে খাওয়াচ্ছে, আমাকে বললো তুমি পুজোটা করে নাও, যতক্ষণ মেয়েকে খাইয়ে দিই। তো দেখো আমার পুজো করাও রেডি। এবার ও যাবে স্নান করতে, স্নান করে আসলে এবার দুজনে মিলে খাবো। এবার মেয়ে দোলনা টানিয়ে দিয়েছি, মেয়েকে ঘুম পাড়াবো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। আর ও রান্না করে এসে শুয়ে পড়েছে, বলছে আমার খুব কষ্ট হয়ে গেছে, আমি একটু পরে স্নান করবো। বললাম ঠিক আছে, ততক্ষণ ঘুম পাড়ো, চোখ বন্ধ করো, চেষ্টা করছি, চোখ বন্ধ করো, না খেলা করছে, চোখ বন্ধ করো। আর এদিকে ও শুয়ে শুয়ে মেয়েকে দোল দিচ্ছে। আর ও যেদিন বাড়ি থাকে না সেদিন আমার একটু মানে মেয়েকে নিয়ে কম করা হয়, তাই ওর সবটা দেখো, খাওয়ানো থেকে শুরু করে ঘুম পড়ানো সবটা ওই করে। আর এখন বিকালে দেখো ঘুম থেকে উঠে এখানে এসে চা করতে, আর কিছু বাসন রয়েছে, এগুলো মেজে যাব একটু বিকালে বাইরের দিকে, কারণ সপ্তাহে যেহেতু ওর একদিন ছুটি থাকে, তাই একটা দিনে একটু বাইরে বেরোনো হয়। আর মেয়েকে নিয়ে আমি মাঝে মধ্যে বেরোই, কিন্তু সেভাবে বাইরে ঘোরা হয় না। তো ভাবছি আজকে বিকালবেলা ও একটু বেরোবো তিনজন মিলে, তাই ও বললো যে একটু চা করো, তাই দুধ চা বসিয়ে দিলাম। তো চা হয়ে গেছে, এবার ওকে চাটা দেবো।
আর এদিকে দেখো পর্দা দিয়েছি কেন বলো তো, এ পাশে না মেয়ে ঘুমাচ্ছিল আর ওর চোখে আলো পড়লে না উঠে যায় তাড়াতাড়ি। আর ভাবি ওর ঘুমটা কমপ্লিট হোক ততক্ষণ আমি কাজগুলো করে নেবো, তার জন্য ওকে আর ডাকছিলাম না। আর ওদিকে ও মেয়ের সাথে ততক্ষণে মেয়ে উঠে গেছে, ও মেয়ের সাথে খেলা করছিল। আর আমি যে বিকালে থালা বাসনগুলো ছিল সেগুলোই ধুয়ে নিচ্ছিলাম। বিকালের যে কাজগুলো থাকে আর কি, দুপুরে খাওয়া দাওয়ার পরে যে থালা বাসনগুলো থাকে সেগুলো করে নিচ্ছিলাম। বেশ খানিকটা থালা বাসন পড়েছিল। বিকালের কাজগুলো করে নিলে না বাইরে থেকে ঘুরে আসার পরে না আর দেখবার আর কাজ করতে ইচ্ছা করে না, তো এগুলো আগেই করে নিলে না বেশ ভালো লাগে। আর বাইরে থেকে ঘুরে এসে অনেকটা সময়ও বাঁচে নিজেদের জন্যে। তাই বিকালের কাজগুলো আমি সবসময় চেষ্টা করি বিকালেই করে রাখার। তারপরে আর এই থালাগুলো ধুয়ে দেখো আমি সাথে সাথে কিন্তু গুছিয়ে রাখছিলাম, কারণ আমার না কাজ ফেলে রাখতে একটু ভালো লাগে না। মনে হয় কি মানে সাথে সাথে থালা বাসন ধুয়ে সাথে সাথে পরিষ্কার করে রাখলে না কাজগুলো অনেকটা মানে কমে যায়। তারপরে বেশ কিছুটা জামা কাপড় ধোয়া হয়েছিল আজকে, তো সেগুলোই মেলছিলাম। আর দেখো এগুলো কিন্তু আমরা এখান থেকেই মেলি, মানে ঘরের মধ্যে দিয়েই মেলি, কারণ বাইরে মেলার কোনো সেরকম কোনো সিস্টেম নেই। আর আমরা থাকি একদম নিচের ফ্লোরে, আর এটা 10 তলায়, আর ছাদে যাওয়া তো সেটা সম্ভব না, তার জন্য এখানে এভাবেই আমাদের থাকতে হয়। তো জামা কাপড় মেলে উপরে ফ্যান চালিয়ে এভাবেই জামা কাপড়গুলো শুকানো হয় আর কি। বেশ খানিকটা জামা কাপড় কাচা হয়েছিল, এগুলো ওই 1-2 দিনের মধ্যে শুকিয়ে যায়। তো দেখো আমার জামা কাপড়গুলো সব মেলা প্রায় কমপ্লিট, মানে বিকালের কাজগুলো সবই করা হয়ে গেছে। এবার আমরা রেডি হয়ে যাব বাইরে, মেয়ের সাথে খেলা করতে করতে মেয়ের বাবা। তো দেখো গাইস আমার কিন্তু সব কাজ কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা রেডি হব আর রেডি হয়ে যাব একটু বাইরে ঘুরতে, যাবে তো? একটু হাই করে দাও। তো এখানে দেখো আমি একটু রেডি হয়ে নিয়ে গেছি, রেডি বলতে কিছুই না, একটা জামা প্যান্ট পরেছি ব্যাস এইটুকুই। আর মেয়ের বাবা মেয়েকে রেডি করছে, ও যেদিন বাড়িতে থাকে ওর সব কাজগুলো ওই করে দেয়, আমরা আর কিছুই করতে হয় না। এবার আমরা দুজন পুরো রেডি, ও তো মানে খুবই ব্যস্ত যাওয়ার জন্য, আর এদিকে ঘরে তালা দিচ্ছে। তোমরা দেখতে থাকো আমরা যাই আজকে। তো চলো দেখো আসলাম একটু মেয়েকে নিয়ে পার্কে, ওকে যেহেতু সারা সপ্তাহ ওকে নিয়ে একটু বেরোনো হয় না, আর বাইরে না বৃষ্টি হচ্ছিলো, তাই ও বলছিল কোথায় যাবে, তো আমি বললাম তাহলে মেয়ের নিয়ে চলো একটু পার্কে যাই, ওরও একটু ভালো লাগবে, খেলাধুলা করতে পারবে। তাই ওরে নিয়ে আসলাম একটু পার্কে, সেখানে কিছুক্ষণ কাটালাম। তারপরে একটু দোল খাচ্ছিল, বাইরে একটু বৃষ্টিও হচ্ছিলো। তারপর ওর বাবা ওখানে বসছিল, তারপর ডেকে নিয়ে আসলো। আমরা বাইরে সময় কাটানো হলো, তারপর রুমে চলে আসলাম। রুমে এসে তো মেয়ে খেলা করতে শুরু, বাইরে থেকে কিনে আনলো। এই যে পুচকুর জন্য একটা ডল কেনা হয়েছে, আর এখানে একটা ডোরেমনটা বাইক চালাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক করে দিও। আর এই প্রথমবার ব্লগ ভিডিও করছি, যদি কোনো ভুল হয় তাহলে একটু বলো। আর দেখো আমি ভিডিও করছি আর আমার বর কিন্তু কিছু বলতে মজা করছে, তো বলো ভালো লাগলে লাইক